দর্শক, আবারও রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে আপনাদের সাথে সংযুক্ত হলাম। এই মুহূর্তে রয়েছি রংপুরের জিলা স্কুলে। এখানেও কিন্তু নববর্ষকে বরণ করে নিতে নানান আয়োজন এবং নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেরকমটি দেখছেন যে এখানে কিন্তু সকল বয়সী যারা মানুষ রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং সকলেই বিভিন্নভাবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছে এবং বাংলা সন 1433 যে নববর্ষ, এই নববর্ষকে বরণ করে নিচ্ছে। যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এই যে জেলা স্কুলের যেই মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু যারা হচ্ছে সংস্কৃতি মনা মানুষ সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু পালকি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি এবং যেই আরও যে ঐতিহ্যগুলো রয়েছে, কাউকে বাউল সাজানো হয়েছে, বাংলার নববধূকেও সেজেছে, আবার যেই বাংলার যে অন্যান্য যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে মঞ্চে কিন্তু এই মুহূর্তে বৈশাখী যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বৈশাখী যে সঙ্গীত, সেই সঙ্গীত কিন্তু এখানে বৈশাখী সঙ্গীত গাওয়া হয়েছে। সবার আগে কিন্তু এখানে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যে বৈশাখী অনুষ্ঠানটি, বর্ষবরণ অনুষ্ঠানটি, সেটি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু শিশুরা যারা রয়েছে তারা কিন্তু একটি যে তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনা কিন্তু রাখছে এবং যেরকমটি আমরা জেনেছি যে দিনভর কিন্তু নানান কর্মসূচি রাখা হয়েছে। তার মধ্যে আর কিছুক্ষণ পরেই একটি বর্ণাঢ্য র্যালি বের হবে জেলা স্কুল থেকে, সেটি কিন্তু টাউন হল চত্বর পর্যন্ত কিন্তু যাবে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বর্ষবরণ অনুষ্ঠান, এই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন রংপুর যে বিভাগীয় কমিশনার, সেই সাথে পুলিশের ডিআইজি এবং রংপুর জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক, সেই সাথে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসকের দায়িত্বে রয়েছেন, সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যদি আমি একটু কথা বলার চেষ্টা করি সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক জনাব মাহমুদুর নবী ডন, একটু জানাবেন আজকের এই দিনে, নববর্ষের দিনে আপনার অনুভূতিটা একটু জানাবেন এবং নতুন বছরে কিভাবে বা কি প্রত্যাশা রয়েছে। হ্যাঁ, সকলকে আমি জানাচ্ছি প্রথমেই আমার প্রিয় নগরবাসীকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছরে আমরা নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে যেন আমাদের যে শত বছরের সংস্কৃতি, আমাদের এই সংস্কৃতিকে আমরা ধারণ করে এগিয়ে যেতে পারি এবং এই সংস্কৃতিকে যেন আমরা আরও বেশি সমৃদ্ধ করে বিশ্বের বুকে আমরা দাঁড় করাতে পারি, এই প্রত্যাশা যেমন থাকবে। এর পাশাপাশি এই নতুন বছরে আমি প্রত্যাশা রাখব আমার প্রিয় নগরবাসী আগামী দিনে, নগরবাসীকে নিয়ে আমরা আগামী দিনে একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আধুনিক নগর বিনির্মাণের যে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নে পূরণের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ। দর্শক, যেরকমটি বললেন রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন, যেরকমটি তিনি জানালেন যে নতুন বছরে কিন্তু তিনি কামনা করলেন যে সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছেন, সেই সাথে বাংলাদেশের যে সর্বস্তরের মানুষ রয়েছেন সকলেই যেন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে সেইটি, এবং সেই সাথে এখানে কয়েকটি শিল্পী গোষ্ঠীর কিন্তু অংশগ্রহণে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এই জেলা স্কুলে এবং জেলার যেই শিল্পকলা একাডেমি রয়েছে টাউন হল, সেখানেও কিন্তু নানান আয়োজন করা হবে। আমি যদি
একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে প্রশাসন, পুলিশ সহ শুরু করে সকল স্তরের মানুষরা কিন্তু এখানে এসেছেন এবং নানান আয়োজনে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরের এই প্রথম দিনটিকে। যদি এদিকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে আলপনা যেটি আঁকানো হয়েছে গতকালকে, সেই আলপনায় কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু রাঙিয়ে তুলেছে গতকালকের এই আলপনা। এবং দেখছেন যে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী যারা মানুষ রয়েছেন সকলেই কিন্তু এই নববর্ষে কিন্তু আনন্দ করছেন। আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে সকলে আসছেন, সকলেই কিন্তু এই বাঙালিয়ানাকে বহন করে কিন্তু তারা এই যে বর্ষবরণ অনুষ্ঠান, সেই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমি যদি এখানে কথা বলার চেষ্টা করি যারা এসেছেন বর্ষবরণ অনুষ্ঠানে, যারা এসেছেন, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি কাকে নিয়ে এসেছেন আর এই বর্ষবরণ অনুষ্ঠানটি কিভাবে উদযাপন করছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর উদযাপন করতেছি, খুবই উৎসব মুখর মনে হচ্ছে যে খুব ভালো লাগতেছে আর কি, সব কিছু ভুলে গিয়ে খুব ভালো লাগতেছে। আমার মেয়েকে নিয়ে আসছি এখানে, ও লালমনিরহাট গভর্নমেন্ট গার্লসে পড়ালেখা করে, শিল্পকলা একাডেমিতে নৃত্য শেখে, সেই নৃত্যর প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম উপলক্ষে এখানে আসছি এবং আমার ছোট মেয়েকে নিয়ে আসছি। আমরা আমাদের পরিবারের সবাই আসছি আর কি। দর্শক, যেরকমটি শুনলেন যে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষরা এসেছেন এই যে রংপুর জেলা স্কুলের যেই ঐতিহাসিক যেই বটতলা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে যেই বৈশাখের যে বর্ষবরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমি যদি আর একটু কথা বলার চেষ্টা করি, এখানে একজন রয়েছেন, একটু জানাবেন যে বৈশাখে কিভাবে উদযাপন করছেন এবং এখানে আপনার সাথে দেখছি শিশুরা রয়েছে, আজকে কি পরিবেশনা করবেন? এখানে নৃত্য পরিবেশন করার জন্য আসছে। আর বাঙালি তো হচ্ছে আমাদের ঐতিহ্য সংস্কৃতি, তো পহেলা বৈশাখে সবাই নতুন পোশাক পরে, তার উপর হচ্ছে প্রোগ্রামে আসছে, নাচ গান করবে। এই দর্শক, যেরকমটি দেখছেন ক্যামেরার চোখে যে শিশু কিশোররা কিন্তু অনেক উৎসব মুখরভাবে কিন্তু এই যে পহেলা বৈশাখ উদযাপন, সেই উদযাপন করছেন এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যে কিছুক্ষণ পরেই কিন্তু তারা তাদের যেই পরিবেশনা, সেই পরিবেশনা করবেন। যেরকমটি দেখছেন যে সকলে কিন্তু পাঞ্জাবি শাড়ি পরে কিন্তু এই যে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান, সেই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু একটি বর্ণাঢ্য বৈশাখী র্যালি হবে। এই শোভাযাত্রাটি কিন্তু রংপুর মহানগরীর যে টাউন হল রয়েছে সেই টাউন হলে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। এই মুহূর্তে একটু মঞ্চে নিয়ে যাব, যে মঞ্চে কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ রয়েছেন। যাত্রায় নিজেদেরকে সম্পৃক্ত করবে, কোথাও যদি ভুল ভ্রান্তি হয় নিজেরা সবাই মিলে বসে আলোচনার টেবিলে বসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা আর যাতে কোথাও